সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে পহেলা ফাল্গুন, তো সবাইকে পহেলা ফাল্গুনের বাসন্তীয় শুভেচ্ছা। আর বসন্তকাল মানেই একটা মনের মধ্যে অন্যরকম অনুভূতি নিয়ে। বসন্তকাল আসার আগের থেকেই যেমন প্রকৃতিও একটা অন্যরকম সাজে, গাছের শীতের সময় পাতা সব ঝরে গাছগুলো একদম নিষ্প্রাণ হয়ে যায়। বসন্তর আসার সাথে সাথেই গাছে সুন্দর সুন্দর নতুন পাতা আসে, নতুন সবুজ কচি পাতা আসে, ফুল ফোটে, পাখি গান গায়, কোকিল ডাকে। একটা অন্যরকম অনুভূতি। এটাতে এমনিতেই মনটা খুশিতে ভরে যায়, মনটা আনন্দে নেচে ওঠে। তো এটার জন্য আবার স্পেশালি কিছু না করলেও বসন্তকাল এমনই একটা সিজন বা এমনই একটা ঋতু যেটাতে আমাদের মনকে এমনিতেই অন্যরকম একটা অনুভূতি দেয়, তাই না? তো আর এর প্রথম দিনটা তো বসন্তের প্রথম দিন, মানে ফাল্গুনের প্রথম দিন। আমরা তো সবাই সেলিব্রেট করি পহেলা ফাল্গুন উপলক্ষে। আমিও নিজে সেজেছি আজকে। তো আমি কিভাবে সেজেছি, কি দিয়ে সেজেছি, যদিও আমাদের এখানে ভরপুর শীতকাল, কিন্তু আমার দেশে তো বসন্তকাল শুরু হয়ে গেছে, সেটাই তো আসল কথা। তো সেই জন্য আমিও সেজেছি। তো আমি কিভাবে সাজলাম চলো যাই দেখি। প্রথমে আমি মুখটা ক্লিন করে তারপরে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এরপরে আমি একটা প্রাইমার ইউজ করব। এটা হলো প্রফেশনাল বেনিফিটসের। তো এটা ভালোভাবে যেখানে যেখানে পোর আছে, বিশেষ করে দুই গালে, এটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপরে আমি একটা ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। এটা ডিওরের একটা ফাউন্ডেশন। এটা যার যার কালার অনুযায়ী ইউজ করতে হবে। তো আমি এটা সারা মুখে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে দিয়ে তারপরে এখন ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে এটা কোথাও কম কোথাও বেশি এরকম না থাকে। এরপরে আমি একটা কনসিলার লাগিয়ে নিচ্ছি। এটা হলো আই কনসিলার, যাতে ডার্ক সার্কেলগুলো কম দেখা যায়। এই জন্য এই কনসিলারটা আমি চোখের আন্ডার আই এবং আপার আই ভালোভাবে লাগিয়ে নিলাম। এখন এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে। এবার আমি ইউজ করব ডিওরেরই একটা কম্প্যাক্ট পাউডার। এটাও সমস্ত মুখে একটা ব্রাশের সাহায্যে সারা মুখে ভালোভাবে লাগিয়ে খুবই স্মুথলি এটাকে ব্লেন্ড করে দিতে হবে। এবার আমি একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোকে একটু এঁকে নিচ্ছি। এটা আমি খুবই লাইটলি এঁকে নিব, যেহেতু এটা দিনের বেলার জন্য আমি মেকআপটা করছি, ওই জন্য আমি সবই ইউজ করব, কিন্তু খুবই লাইটলি। তো এটা আমি খুবই হালকা করে একটু এঁকে নিলাম। এবার আমি আই শ্যাডো দিব। এটা হলো একটা ইয়েলো এবং অরেঞ্জ বেসড, রোজ বেসড একটা আই শ্যাডো। যেহেতু আমি ইয়েলো কালারের শাড়ি পরেছি, ওই জন্য আমি একটু ইয়েলোইশ ভাব আনতে যাচ্ছি, যার জন্য আমি দুটা মিক্সড কালারের আই শ্যাডো ইউজ করলাম। এখন আমি একটা হাইলাইটস ইউজ করছি, এবং এগুলো যখন ইউজ করব খুবই ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে। এবার আমি স্টেলার একটা আইলাইনার ইউজ করছি। এটা আইলাইনারটা আমি আসলে অত ভালো দিতে পারি না। আমার কখনোই দুইটা একই রকম হয় না, কোনোটা একটু মোটা হয়ে যায়, কোনোটা একটু চিকন হয়ে যায়। তো আমি আইলাইনার ইউজ করার সময় খুবই ওরিড থাকি। তো এবারে খুব মোটামুটি আমি পেরেছিলাম, দুটোই একই রকম হয়েছিল, যেহেতু খুব বেশি মোটা করিনি, একদম চিকন টাইপের ছিল, যার জন্য ভালোই হয়েছিল আর কি।
আইলাইনার দেওয়া শেষ। এবার আমি একটা আই পেন্সিল ইউজ করব আন্ডার আইয়ের জন্য। এটা হলো ম্যাকের একটা আই পেন্সিল। তো এটা আমি ভালোভাবে চোখে লাগিয়ে নেব। আমি খুব একটা আন্ডার আই পেন্সিল ইউজ করি না, কারণ বেশিরভাগই দেখি ছড়িয়ে যায়, এই ভয়ে আমি একটু কম ইউজ করি। কিন্তু আজকে আমি ইউজ করছি, যেহেতু বসন্ত বলে কথা। এবার আমি ব্যাড গেলের একটা মাস্কারা ইউজ করব। আমি আপার আই এবং আন্ডার আই সবখানেই আমি মাস্কারাটা ইউজ করব। আমি মাস্কারা ইউজ করতে খুবই পছন্দ করি, যদিও ওইভাবে করা হয় না, কিন্তু এটা আমার খুবই পছন্দের একটা প্রসাধনী। আমার মাস্কারা লাগানো হয়ে গিয়েছে। এবার আমি হালকা করে একটু কন্টুরিং করে নিব। একদম সামান্য একটু কন্টুরিং করছি। নাকের দুই সাইডেও একটু করে নিলাম এবং ভালো করে ব্লেন্ড করে দিতে হবে। এবার আমি ব্লাশ অন করব। এটা একটা ব্রোঞ্জ টাইপের, ব্রোঞ্জ কালারের, এবং খুবই আমি লাইটলি এটা করছি। ব্রোঞ্জ বেসড একটা ব্লাশ অন করে নিলাম। এবার আমি একটু হাইলাইটস করে নিব আমার দুই চোখের দুই কর্নারে আর কপালে, হালকা একদম লাইট যাকে বলে অমন করে নিলাম। আমার মেকআপ শেষ পর্যায়ে। এবার আমি ফিনিশিং টাচটা দিচ্ছি। একটা মেকআপ সেটিং পাউডার দিয়ে ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে মেকআপটা ঠিক থাকে অনেকটা সময় ধরে। এবার আমি লিপস্টিক দেব। তার আগে একটা লিপ লাইনার দিয়ে আমি ভালোভাবে আউটলাইন করে নিচ্ছি। আমি লিপস্টিক পরে ফেলেছি, বলতে ভুলে গিয়েছি, এটা রেভলনের একটা রোজি ক্রিমি লিপস্টিক এবং এটার কালারটা অসম্ভব সুন্দর। এখন যেহেতু শীতকাল, একটু ক্রিমি বেসড লিপস্টিক দিলে খুব ভালো হয়। আর এই কালারটা আমার খুবই ফেভারিট একটা কালার, তো এটা দিয়ে দিলাম। এখন আমি চুলটা একটু সেট করে নেব। চুল ছেড়ে দিব না, যেহেতু আমি সাজুগুজু করে বাইরে যাব। বাইরের ওয়েদারটা বেশ মনে হচ্ছে উইন্ডি, যার জন্য চুলটা বেঁধেই যাব বাইরে। তো এবার কানে একটা দুল পরে নিচ্ছি। এটা শাড়ির সঙ্গে ম্যাচ করেই ওরকম একটা কালার পরে নিয়েছি। চুড়ি আমার ভীষণ পছন্দের, হাত ভরে চুড়ি পরতে আমার খুব ভালো লাগে। এবার আমি চুড়িগুলো পরে নিচ্ছি। হয়ে গেল আমার পহেলা ফাল্গুনের সাজ। ও একটা জিনিস আমি মিসিং করে গিয়েছি, আমি টিপ পরতে ভুলে গিয়েছিলাম। আর টিপ না পরলে তো পুরো সাজটাই আনকমপ্লিট থাকে। টিপটা পরে নিলাম। এখন আমি ঘুরতে যাব বাহিরে। তো সেই বাহিরে কোথায় ঘুরতে গেলাম সেটারও ব্লগ আসবে কিছুদিনের মধ্যে। তো সবাই সেই পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সবার কাছ থেকে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। টাটা।